সংবাদের শিরোনাম শুনলে যে কারোর হাসি পাবে। পলাতক শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী হয়ে। এমনই এক শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ নিয়ে লাগাতার ভুয়া খবর প্রকাশ করছে ভারতের কিছু গণমাধ্যম। বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ সহ সে দেশের মূলধারার গণমাধ্যমগুলো বাংলাদেশকে জড়িয়ে নিয়মিত ভুল তথ্য প্রচার করে আসছে। একের পর এক ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন করেই চলেছে ভারতের এসব গণমাধ্যম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, এতে ভারত আসলে কি করতে চাইছে? গতকালও তারা সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা চেইন অফ কমান্ড ভেঙে পড়ার কথা বলে মিথ্যা এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছিল। এবার পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারতীয় মিডিয়া। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়, পলাতক শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসছেন। মূলত বুধবার ভারতীয় গণমাধ্যম এএনআই-কে ভিডিও সাক্ষাৎকার দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান। ভারতের গদি মিডিয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ওই নেতার বরাতে নানা অপতথ্য প্রচার করার চেষ্টা করছে। ভারতের কিছু গণমাধ্যমে এসব প্রকাশিত গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর। আইএসপিআর বলেছে, এটা বিশেষভাবে উদ্বেগের যে ভারতের কিছু গণমাধ্যম এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরনের অপপ্রচার করেই চলেছে। সবশেষ এই প্রতিবেদনের মাত্র এক মাস আগেও ২০২৫ সালের ২৬ জানুয়ারি এই গণমাধ্যমে একই ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। পেশাগত এই আচরণের কারণে এসব সংবাদ মাধ্যমের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এছাড়া বেশ কিছু অনলাইন পোর্টাল ও কয়েকটি অখ্যাত টেলিভিশন চ্যানেল এসব মিথ্যা প্রচার করেছে, যাতে অপপ্রচার আরও তীব্র হয়েছে। মনে হচ্ছে তারা দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার পরিবর্তে মিথ্যা তথ্য ছড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে।